নমস্কার, ইন্ডিয়া নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ঋতুশ্রী মজুমদার। রেশন বন্টন দুর্নীতি মামলার তদন্ত প্রক্রিয়া সিবিআইকে দেওয়ার আবেদন জানিয়েছিল ইডি, কিন্তু এখনও কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশের প্রয়োজন নেই, এমনই জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। তবে রাজ্যের কথাও তিনি শুনতে চাননি। এদিন কলকাতা হাইকোর্টে বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে এই মামলা শুনানি হয়েছিল। রাজ্যের তরফে জানানো হয়েছিল রেশন দুর্নীতির বেশিরভাগ তদন্ত রাজ্য পুলিশ শেষ করেছে। সেই কথার ভিত্তিতে বিচারপতির বক্তব্য, তাহলে আরও তদন্ত করার সুযোগ রয়েছে। আদালতে ইডি জানিয়েছে 10,000 কোটি টাকার দুর্নীতি বাংলাদেশের মাধ্যমে 2,000 কোটি টাকা দুবাইয়ে পাচার হয়েছে। ইডির দাবি, প্রভাবশালী মন্ত্রী এবং তার সহযোগীকে গ্রেপ্তার করে বিভিন্ন তথ্য জানতে পেরেছে ইডি, যাদের নাম চার্জশিটে আছে, এবং তাদের নামে যে পরিমাণ দুর্নীতির কথা বলা হচ্ছে সংখ্যাটা তার থেকে অনেক বেশি। যেহেতু রাজ্যের শাসক দলের প্রভাবশালী নেতারা যুক্ত আছেন, তাই এই মামলা সিবিআইকে দেওয়া দরকার। এদিন সওয়াল ইডির আইনজীবীর। তবে এই বিষয়ে কোনো নির্দেশ দেননি বিচারপতি। আরও একটি বিষয় গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। বালিগঞ্জ থানায় 2019 সালে দায়ের হয়েছিল এফআইআর। সেই ভিত্তিতে নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া চলছিল। তার উপর এদিন অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল হাইকোর্ট। যদি এই মামলায় পুলিশের তদন্ত এখনও সচল থাকে, তাহলে তার উপরও স্থগিতাদেশ বহাল থাকবে। এদিন এই বিষয়ে জানিয়েছেন বিচারপতি জয় সেনগুপ্ত। শুধু তাই নয়, এই মামলার কেস ডায়েরি পুলিশকে পেশ করার নির্দেশ দিয়েছে আদালত। আগামী 5ই মার্চ এই মামলার পরবর্তী শুনানির কথা বলা হয়েছে। রেশন দুর্নীতির তদন্তভার সিবিআইকে দেওয়ার আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে ইডি। এই মুহূর্তে সার্বিকভাবে কোনো অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার সুযোগ নেই, এমনই জানালেন বিচারপতি জয় সেনগুপ্ত। আদালতে রাজ্যের তরফে এদিন সওয়াল করা হয়। রেশন দুর্নীতির বেশিরভাগ তদন্ত রাজ্য পুলিশ শেষ করেছে। পুলিশ চার্জশিট পেশ করেছে, চূড়ান্ত রিপোর্ট দিয়েছে, এমনই বক্তব্য রাজ্যের। এরপরে বিচারপতি জয় সেনগুপ্তর মন্তব্য, তাহলে আরও তদন্ত করার সুযোগ রয়েছে। রাজ্যের তরফে বলা হয়, ইডি 6টি এফআইআর এর কথা বলেছে, তার মধ্যে 5টিতে চার্জশিট পেশ হয়েছে, একটি মামলায় চূড়ান্ত রিপোর্ট জমা পড়েছে। ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর।